ভাই আল্লাহর কাছে দোয়া করে দাও, দুনিয়াতে থাকতে চাই না। কেন? বলে বিছনায় শুয়ে শুয়ে পিঠের মাধ্যমে ঘা হইয়া গেছে, উঠতে পারি না, চলতে পারি না, রাস্তায় যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, এই দুনিয়ার ভালো লাগে না। ও দাদু ভাই, আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে নেয়। আল্লাহ তাআলা বলে, তুমি হাজারো চেষ্টা করতে পারো, হাজারো তুমি আশা করতে পারো, তোমার সময় না হওয়া পর্যন্ত তুমি একটা সেকেন্ডও আগে অন্ধকার কবরে আসতে পারবা না। দুনিয়ার মাধ্যমে লক্ষ্য করে দেখুন, এই যে মওতকে নিয়া মানুষ আজকে কবরকে ভুলে গিয়েছে রে বাবা, মওতকে ভুলে গিয়েছে। দুনিয়ার মাধ্যমে আমার আপনার জন্য গুনাহ করা সহজ হইয়া গেছে, আমার আপনার জন্য পাপ করা সহজ হইয়া গেছে। একটাই কারণ, আমার আপনার জিন্দেগিতে কবরের ধ্যান নাই। হযরতে আবু বকরের জিন্দেগি তালাশ করে দেখুন, ওমরের জিন্দেগি তালাশ করে দেখুন, সমস্ত সাহাবা কেরামদের জিন্দেগিগুলো লক্ষ্য করে দেখা যায়, তারা অন্ধকার কবরের ভয়েতে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা শুধু কান্না আর কান্না করে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজে দাঁড়াইয়া গেছে, নফল নামাজে দাঁড়াইয়া একটা আয়াত পড়ে পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের মাধ্যমে কান্না শুরু করে দিছে। একজন সাহাবী আল্লাহর নবীর নিকটে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক নফল নামাজে দাঁড়াইয়া একটা আয়াত পড়ে পড়ে কান্না করতেছে। নামাজের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী ডাকলো, ও আবু বকর, কেন এত তুমি নফল নামাজে কান্না করতেছ? কোন আয়াত তোমাকে কান্না করাইতেছে? কি পড়তেছ আর কান্না করতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত ওনাকে শোনাইলেন। মাশাআল্লাহ, কি নাম ভাইজান? মোহাম্মদ রাশিদুল ইসলাম। আব্বা মা আছে? বাবা নাই হাতে। মাশাআল্লাহ, রাশিদুল ইসলাম 500 টাকা। আরে বাবা নাই। আল্লাহ তাআলা যুবক ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেখ। সবাই জোরে বলি আমিন। অন্ধকার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করে দেখ। সবাই বলি আমিন। কি হুজুর কি না? নূরবাহার মারা গেছে, ওর বেটা আশিক ইকবাল 1000 টাকা দিছে, ওর মায়ে দিছে 1000, আর নূরবাহার বই দিছে 2000। নূরবাহার সাহেব চলে গিয়েছে, উনি চলে গিয়েছে, ওনার স্ত্রী 1000, ওনার স্ত্রী 2000, ওনার মায়ে 1000, ওনার স্ত্রী 2000, ওনার আম্মা জান 1000। আল্লাহ তাআলা নূর মুহাম্মদ সাহাবের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করে দেখ। জোরে বলি আমিন। অন্ধকার কবরের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের হাওয়া প্রবেশ করিয়ে দেখ। জোরে বলি আমিন। নারে তাকবীর। অল্প পরে আসি সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সবারই নিব ইনশাআল্লাহ। আর একটা নাম যেন কি বলছিলেন স্যার? শাহজাহান 700 টাকা দিচ্ছেন, মেহতাব 730 টাকা, শাহজাহান ভাই 700 টাকা, 500 টাকা। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ সবার মনের আশা উদ্দেশ্য পুরা করুক। জোরে বলি আমিন। ধ্যান দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, করবো ভাই। ভাই আলোচনা শুনে ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা বলতেছিলাম। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আবু বকরকে ডাকলো, আবু বকর, নামাজের মাধ্যমে কেন এত কান্না করতেছ? আবু বকর ওই আয়াতটা পড়ে শোনাইলেন। আয়াতটা হইতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনারাও শুনলে অবাক হইয়া যাবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা খুশখবরি দিয়েছে।
কিন্তু আবু বকর সিদ্দিক এই আয়াত পড়ে পড়ে নামাজের মাধ্যমে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এই আয়াত শোনার পর আবু বকরকে বলে, রে আবু বকর, এই আয়াতের ভিতরে তো কান্নার মতো কোনো কিছুই নাই। এই আয়াতের ভিতরে তো আল্লাহ তাআলা খুশখবরি দিয়েছে। এই আয়াতের অর্থ হইতেছে নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দার সঙ্গে বেচা কিনা করেছে। কি বেচা কিনা করেছে? আল্লাহ তাআলা মুমিন বান্দার জানমালকে নিয়ে নিয়েছে। জানমালকে নেওয়ার পর আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলার জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। আবু বকর তথাপি কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আবু বকরকে আবার বলে, ও আবু বকর, কেন তুমি আবার এত কান্না করতেছ? আবু বকর তখন একটা উদাহরণ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কাপড়ের দোকান করি, কাপড়ের বিজনেসম্যান। 1 মাস হইয়া গেল আমার দোকান থেকে একটা বুড়ি আম্মা জান 1 মাস আগে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। কাপড় নেওয়ার পর আমাকে টাকাও দিয়েছে আর কাপড়ও পছন্দ করে নিয়ে গিয়েছে। পাক্কা 1 মাস পর ওই বুড়ি আম্মা জানটা ওই কাপড়টা আমার দোকানে ফেরত নিয়ে এসেছে। আসার পর আমাকে বলে, ও আবু বকর, তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও আর আমি দেওয়া টাকা আমাকে ঘুরে দাও। কেন আম্মা জান? বলে, তোমার কাপড় আমার পছন্দ হয়েছিল, আজকে পছন্দ হয় নাই, এখন তাই তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও আর আমি দেওয়া টাকা আমাকে ফেরত করে দাও। আল্লাহর নবী বলে, তো কি হয়েছে? আবু বকর এই কথা দেখেন কোন জায়গায় নিয়ে ফিট করছে। আবু বকর বলতেছে, ও হুজুর, আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছে, মুমিন বান্দার জানমাল নিয়ে নিয়েছে। এমনও তো হইতে পারে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যদি আমাকে ডাকে, ও আবু বকর এদিকে আয়, দুনিয়ার জমিনে যা কিছু করেছিস সব কিছু আমার অপছন্দ হয়েছে, তোর ইবাদত তুই ঘুরে নে আর আমি দেওয়া জান্নাত আমাকে ফেরত করে দে। আবু বকর বলে, ও হুজুর, আল্লাহ তাআলা যদি আমাকে এমন ভাবে ডাকে, আমার কাছে যদি আল্লাহ তাআলা জান্নাতকে ফেরত নিয়ে নেয়, আমার আবু বকরের তো জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। এই কথা মনে করে 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 আবু বকর সিদ্দিক নফল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই আয়াতটা পড়ে পড়ে কান্না করতেছে। আবু বকরকে যাদের নাম নিয়া নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। আল্লাহর নবী এই সাহাবা কিরামদের নাম নিয়া 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 আল্লাহ তাআলার হাবিব তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাত প্রাপ্ত সাহাবী দুনিয়ার জমিনে এত ইবাদত করার পরেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এই অন্ধকার কবরের জন্য ওই জাহান্নামের ভয়েতে আবু বকর সিদ্দিক কান্না করে। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা